আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমরা আলোচনা করব 11,765 প্যানেল নিয়ে। আবারও তোমাদের যারা 2017 এবং 14 ক্যান্ডিডেট যারা ইতিমধ্যে চাকরি পেয়ে গিয়েছো তাদের কিন্তু একটা অশনি সংকেত আসতে চলেছে। যদি তোমরা একটুখানি নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করো বা নিজেরা ঐক্যবদ্ধ না থাকো, কিভাবে, তো সেটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। 5% অ্যাডিশনাল যারা আছো তারা অনেকেই বলছো তারা সবাই চাকরি পাবে কি পাবে না সে বিষয়ে একটু অ্যানালাইসিস করতে, অবশ্যই সেটা নিয়েও আলোচনা হবে। আর আনঅবজার্ভড যারা আছো তারা খুব দুশ্চিন্তার মধ্যে আছো, তাদেরকে নিয়েও কিছু কথা আমি আজকে বলবো। তো চলো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো 11,765 যে প্যানেল প্রকাশ হয়ে গিয়েছে, তোমরা ইতিমধ্যে কাউন্সেলিং করে স্কুলে জয়েনিং করে নিয়েছো, কিন্তু তোমাদের মনে রাখতে হবে সেই প্যানেলের ওপরে সাবজেক্ট টু আউটকাম আছে। যখন তখন এই প্যানেলটা কিন্তু 20-22 কেসের জাজমেন্টের ওপর নির্ভর করছে। যখন তখন এই প্যানেলটা কিন্তু পরিবর্তন হতে পারে বা প্যানেলটা কিন্তু রিসাফিল হতে পারে বা প্যানেলটা আবার এডিটও হতে পারে। তো সেখান থেকে অবশ্যই 11,765 প্যানেলটাকে টিকিয়ে রাখা অবশ্যই কিন্তু 14 এবং 17 যারা সিলেক্টেড ক্যান্ডিডেট তাদের অবশ্যই। তাহলে 20-22 কেসটাকে তোমরা ভুলে যেও না। 20-22 কেসটার উপরে ডিপেন্ড করে কিন্তু তোমাদের এই প্যানেলটা সুরক্ষিত থাকবে। মানে 20-22 যদি হেরে যায় সেক্ষেত্রে তোমার প্যানেল কিন্তু কোনো সমস্যা হবে না, কিন্তু 20-22 যদি জিতে যায় সেক্ষেত্রে প্যানেল নিয়ে সমস্যা হলেও হতে পারে, কারণ প্যানেলটা রিসাফিল হতে পারে। এখন অনেকেই বলবা যারা প্রথম দিকে আছো তাদের হয়তো কোনো সমস্যা হবে না, র্যাঙ্কিংয়ের প্রথম দিকে যারা আছো স্টেট লেভেলে, কিন্তু যারা শেষের দিকে আছো তাদের তো সমস্যা হবে। তো কার সমস্যা হবে কার সমস্যা হবে না সেটা সত্যি বলা খুব কঠিন, কারণ তোমরা দেখছো 20-22-এও কিন্তু প্রচুর রেজাল্টের ক্যান্ডিডেট আছে যারা একাডেমি ভালো, এবং তারা যদি ইন্টারভিউয়ে 10-এ 10 পায় সেক্ষেত্রে কিন্তু মাঝামাঝি যারা ক্যান্ডিডেট আছো র্যাঙ্কিংয়ে তাদেরও সমস্যা হতে পারে। তো ওই জন্য বলবো তোমরা 2017 যে ঐক্যমঞ্চ আছে তারা একটা ভয়েস বার্তা দিয়েছে, তো সেখান থেকে তোমরা অবশ্যই শুনেছো বিপদ কতটা হতে পারে। তো তোমরা কিন্তু তাদেরকে সাহায্য করো, তাহলে কিন্তু তোমাদের এই প্যানেলটা আর কোনোভাবেই পরিবর্তন হবে না। এবারে আমরা আসি 5% অ্যাডিশনাল সবার কি চাকরি হবে। দেখো আমি আগেও বলেছি ভিডিওতে, আবারও বলবো 5% অ্যাডিশনাল। আর তোমরা অনেকেই বারবার বলছো যে পর্ষদ যে নোটিফিকেশান দিয়েছে সেই নোটিফিকেশান অনুযায়ী 5% সবারই চাকরি হবে, না এরকম কোনো ব্যাপার না। 5% হচ্ছে নন জয়নিং সিট। তোমরা দেখেছো 2017 ঐক্যমঞ্চ থেকে একটা ভয়েস দেওয়া হয়েছে, সেটাই বলা হয়েছে, আমি আগেও বলেছি আবারও বলছি 5% যতজন নন জয়নিং থাকবে ততজনকে নেওয়া হবে। ধরে নাও এই রিক্রুটমেন্টে যদি টোটাল 9,000 আর যে সিট সামথিং সিট আছে সেই সিটে যতজন জয়নিং করবে না, হ্যাঁ, সেই নন জয়নিং সিটেই কিন্তু 5%কে ইনক্লুড করা হবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে টোটাল স্টেট লেভেল কাউন্সেলিং কমপ্লিট পরে দেখা যাচ্ছে যে প্রায় 300 ক্যান্ডিডেট বা 200 ক্যান্ডিডেট যদি জয়নিং না করে সেক্ষেত্রে 200 জন কিন্তু 5% থেকে নেওয়া হবে। এবার যদি তারও বেশি করে তাহলে তারও বেশি নেওয়া হবে, ঠিক আছে। সেক্ষেত্রে সবার চাকরি হয়ে গেলে হয়ে যাবে, সেটা ফ্যাক্টর না। তো 5% অ্যাডিশনাল বিষয়টা কিন্তু এইরকম। এবং আনঅবজার্ভডদের বিষয়টা কি, দেখো 20-22 হেরে গেলে আনঅবজার্ভ যারা আছে তারা মোটামুটি চাকরি পেয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। এখন তোমরা বলবে যে বাংলা মিডিয়ামের ভ্যাকান্সি কম আছে, হ্যাঁ কম থাকলেও যেহেতু পর্ষদ নিজেই বলছে বিভিন্ন জানি না এই যুক্তিগুলো ঠিক কিনা, ক্যারি ফরওয়ার্ড করে দেবে। যাই হোক, প্রথমে তো আনঅবজার্ভদের এখন একটা সুযোগ আছে, সেই সুযোগটা কি, সেই সুযোগটা অবশ্যই 20-22কে হারতে হবে। তো 20-22 হারতে হলে অবশ্যই তোমাদের কিন্তু ফান্ড দিতে হবে এবং 2017 ঐক্যমঞ্চকে শক্তিশালী করে তুলতে হবে। আর 2020-22 হারবে না এরকম তো ব্যাপার না, 2020-22 হারার জায়গাতেই আছে। তোমাদের বারবার বলি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা যদি তোমরা দেখো, 2020 যে সেশনটা আছে সেই সেশনটা টোটালি অবৈধ, কারণ নোটিফিকেশানের আগে পর্যন্ত 2 ইয়ার ডিএলএড এবং টেট পাস থাকতে হবে। নোটিফিকেশান আসার পরে ডিএলএড কমপ্লিট করেছে 20-22, সেক্ষেত্রে তারা কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করাতে পারছে না, তারা কিন্তু আলটিমেটলি যেদিনই হোক জাজমেন্ট আসুক তারা কিন্তু বাদ যাবে। তো আনঅবজার্ভদের কিন্তু এখনও খুবই ভালো একটা সুযোগ আছে, তোমরা সেই সুযোগটাকে অবশ্যই কাজে লাগাবে। এখনই ডিমোটিভেট হয়ে যাও না এবং এখনই তোমরা ভেঙে পড়ো না এবং তোমরা লড়াই করো, অবশ্যই জিতবে। আর যদি ধরে না কোনোভাবে 20-22 জিতে গেলে সেক্ষেত্রেও যে বড় ধরনের সমস্যা হবে তাও না, সেখান থেকেও কিন্তু আনঅবজার্ভদের কিছু ক্যান্ডিডেট চাকরি পাবে, কারণ তখন 20-22 এবং আনঅবজার্ভদের মিডলে কিন্তু একটা প্যানেল প্রকাশ হতে পারে। আর যদি পর্ষদ যদি সুপ্রিম কোর্ট জাজমেন্ট এরকমই দেয় যে না 20-22 এবং আনঅবজার্ভ যারা আছে বা সমস্ত 11,765 প্যানেলের ফ্রেশ বা রিসাফেল এর একটা প্যানেল প্রকাশ করতে, সেই প্যানেল কিন্তু প্রকাশ হতে পারে, যেটা আমি আগে বলছিলাম 11,765 একটা বিপদ আসলেও আসতে পারে। তো সেইখান থেকেও কিন্তু আনঅবজার্ভদের আবার চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। তো এখনই হতাশ হওয়ার কিছু নেই। আর বারবার বলবো তোমরা কিন্তু 20-22কে হালকাভাবে নেবে না। 20-22 যদি কোনোভাবে জিতে যায় সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের সমস্যা সবার ক্ষেত্রে আসতে পারে, সেটা আনঅবজার্ভড হতে পারে, সেটা 5% অ্যাডিশনাল হতে পারে, সেটা
অলরেডি সিলেক্টেড ক্যান্ডিডেটদেরও হতে পারে। তোমরা আশা করি সকলেই বুঝতে পেরেছো। আর বুঝতে না পারলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা অনেকেই আছো, বিশেষ করে যারা সিলেক্টেড হয়েছো তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। তো ভিডিওটা দীর্ঘায়িত করলাম না, আবারও বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।